দেখুন বর্তমান সময়ে একটা ভাইরাস এইচএমপিভি নামে একটা ভাইরাস প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং নিউজেও দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন নিউজ চ্যানেল যদি দেখি, এই ভাইরাসটা কিন্তু মারাত্মকভাবে স্প্রেড হচ্ছে। আমরা জানি নতুন বছর আমরা ভেবে রেখেছিলাম যে না খুব সুন্দরভাবে কাটতে পারে, কিন্তু এই নতুন বছরেই বেশি দিন নয়, আজকে 3 তারিখ চলছে। তো একটা ভাইরাস যেটা মানুষের মনকে বিষাক্ত করতে চলে আসছে। আমরা কোভিড-19-এর সময় দেখেছিলাম কোভিড-19-এতে মারাত্মক পরিমাণে স্প্রেড হয়েছিল এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছিল কোভিড-19। কিন্তু বর্তমান সময়ে একটা ভাইরাস যেটা চায়নাতে দেখা দিয়েছে, ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান মেটাপনিমো ভাইরাস, এইচএমপিভি। এই ভাইরাসটা জেনারেলি কী? এই ভাইরাসটা জেনারেলি মানুষের মধ্যে বা যারা ছোট, চায়নাতে বেশিরভাগ ক্ষেত্রে 14 বয়সের নিচে বা তারও উপরে, তাদের ক্ষেত্রে যে উপসর্গগুলো দেখা দিচ্ছে সেই উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব। উপসর্গের মধ্যে যে জিনিসটা সবথেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে কাশি হচ্ছে, কাফ, ওকে। তার সাথে সাথে নাক দিয়ে জল পড়া, যেমন স্টাফি নোজ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে কাশি হচ্ছে, তারপরে বুকে শ্বাসকষ্ট যেটা হয়, যেটা কোভিড-19-এর যে উপসর্গ, প্রধান উপসর্গ, সেই উপসর্গের মতো সেম জিনিস হচ্ছে, ঠিক আছে। গলার থ্রোট হচ্ছে, মানে গলা ধরে যাচ্ছে, সাথে কাশি হচ্ছে, ফিভার আসছে, তারপরে র্যাশ হচ্ছে। তো র্যাশ যেগুলো হচ্ছে সেগুলো চুলকানি হচ্ছে গোটা শরীরেতে। তো এইরকম সমস্যা দেখা দিচ্ছে, ঠিক আছে। এবার চায়না সরকার থেকে কি বলা হয়েছে? চায়না সরকার থেকে সতর্ক করা হয়েছে এই জিনিসটা সম্পর্কে। এবং হাসপাতালে কিন্তু প্রচুর, মানে যেটা মেডিকেল সেন্টার আছে বা হাসপাতাল আছে, ওখানে কিন্তু প্রচুর জনগণের ভিড় হচ্ছে এবং সকলকে না আইসোলেটেড করা হচ্ছে, সকলকে আলাদা করা হচ্ছে। যেরকম সেম উপায়েতে আমরা কোভিড-19-এর সময় দেখেছি মাস্ক পরার ব্যাপার আছে। দেখুন স্ক্রিনেতে আপনারা দেখতে পাবেন যে মাস্ক পরানো হচ্ছে এবং সকলকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। এই ভাইরাস নিয়ে প্রচণ্ড রকম একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে। কিন্তু একটা কথা আমরা বলে রাখি, এই ভাইরাসের প্রভাব কি স্টক মার্কেটে পড়বে, এটাই সবথেকে আসল বিষয়। সেই বিষয় নিয়ে আমরা আসবো। প্রথম কথা বলে রাখি, স্টক মার্কেট কি হয়, যখনই কোনো কিছু ঘটনা ঘটে তার আগে থেকে স্টক মার্কেটটা আভাস পেয়ে যায়। আমরা জানি আজকে স্টক মার্কেট সামান্য পড়েছে, কিন্তু গতকাল যেই হারে বৃদ্ধি পেয়েছে, মার্কেট কিন্তু হিসাব মতো আগে থেকে জানা দরকার যে মানে কি হতে পারে। কেননা মার্কেট যেহেতু আপট্রেন্ড, এবং আমরা যদি একটু গ্লোবাল মার্কেটের স্ট্যাটাসগুলো একটু দেখে নেব কোথায় কি হচ্ছে, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরে যাব এই ভাইরাসটা স্টক মার্কেটে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, বা আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে পোর্টফোলিওকে নিচে নামাতে পারবে কিনা। প্রথম কথা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনেতে, প্রথম ডাও জোন্স আছে, আমেরিকার ডাও জোন্সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম সমস্যা নেই। 162 পয়েন্ট আপ, 0.38% আপ আছে, ঠিক আছে, একদম পারফেক্ট চলছে। S&P 500ও ঠিকঠাক চলছে, ন্যাসডাক ফিউচারও সব ঠিকঠাক চলছে, ঠিক আছে। কোনো রকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আমাদের US স্টক মার্কেটে, ওকে। আমাদের ইন্ডিয়ান যে গিফট নিফটি, তাতেও কিন্তু দেখতে পাচ্ছি পজিটিভ একটা ভাব আছে, মানে 11 পয়েন্ট আপ আছে। তো মার্কেট যদি আগে থেকেই বুঝতে পারতো যে এই জিনিসটা মার্কেট এফেক্ট করবে, সে আগে থেকেই পড়তে, মানে অলরেডি ডাউন ট্রেন্ড হয়ে যেত। কিন্তু মার্কেটে কোনো রকম রিয়াকশান নেই, কিছু নেই, ঠিক আছে। কেননা জেনারেলি যখন এটা বড় সড়ো ঘটনা আসে, মার্কেট কী হয় আগে থেকে বুঝতে পেরে যায় এবং তার সাথে সাথে নিজের পজিশনকে অ্যাডজাস্ট করে নেয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো ফল হয় না। তো মার্কেট আমরা ভেবে নিতেই পারি যে কোনো সমস্যা নেই, মার্কেট ঠিকঠাক আছে, মার্কেটে কোনো রকম রিয়াকশান নেই। তো এরপরে দেখুন, মার্কেট তো ওপেনিং হয় না, মার্কেট তো আগামী শনিবার ক্লোজ থাকবে বা রবিবার ক্লোজ, সেই সোমবারের দিন খুলবে। মার্কেটে কি হতে পারে সেটা তো আমরা এখন থেকে বুঝতে পারছি না। তো যতক্ষণ না মার্কেট ওপেন হচ্ছে ততক্ষণ অবধি আমরা কিছু বলতে পারছি না। তবে এখন অবধি কারেন্ট সিচুয়েশানে অবধি কোনো রিয়াকশান দেখতে পাচ্ছি না, মার্কেট ঠিকঠাক আছে, স্টেবল আছে। তো এই সমস্যাটা যেইটা আছে, এটা কিভাবে সারানো যায়, এইটা হচ্ছে আপনার এই সমস্যাটা হালকা কয়েকদিন থাকতে পারে এবং থেকে মোটামুটি কিছুদিন বাদেই ঠিকঠাক হয়ে যায়, কোনো রকম সমস্যা হয় না, ঠিক আছে। বা যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো রকম আপডেট আমরা পাই, আপনার দিকে অবশ্যই দেব। আর এই যে এই ভাইরাসটা কি স্টক মার্কেটে এফেক্ট ফেলবে, আপনার কি মনে হয় আপনি অবশ্যই কমেন্টে জানান। কেননা বিগত সময়ে আমরা দেখেছি যে কোভিড-19 মারাত্মক হারে স্প্রেড হয়েছিল, হবার পরে স্টক মার্কেটকে প্রায় ধরাশায়ী করে দিয়েছিল, এক প্রকার 39% কাছাকাছি ফল হয়েছিল নিফটিতে। তো এই ভাইরাসটার জন্য কি কোনো রকম ফল হতে পারে, আপনাদের কি চিন্তাভাবনা, সেটা অবশ্যই কমেন্টে জানান, ওকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।